নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে বহু দুঃসাধ্য রোগের কারণ মাত্র। আমরা দুঃসাধ্য রোগগুলো নিয়ে খুব ভয় পাই, কিন্তু যদি তার কারণটাকে দূর করি তাহলে কিন্তু আমরা সেই সব রোগ থেকে সহজেই মুক্তি পেতে পারি। তাহলে সেই দুঃসাধ্য রোগের মূল কারণ কি সেটা নিয়ে আজকে আলোচনা করা যাক। তবে প্রথমে একটা অনুরোধ করতেই হয়, যারা নতুন এসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা বরাবরের জন্য দেখছেন তারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটা কতটা কাজে লাগলো। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, পেট ফুটো মানেই শরীর শেষ। আচ্ছা, পেট আবার ফুটো হয় নাকি? কথাটা একটু ঘুরিয়ে মজাদার করে বোঝানোর জন্যে বলেছি। আসলে আমরা একটা কমন নাম জানি, লিকি গাট। লিকি গাটের সত্যটা কি, আজকে সেইটা নিয়েই কিন্তু আমি আলোচনা করব আপনাদের সঙ্গে। ভাবুন, আপনার শরীর একটি সুরক্ষিত দুর্গ। দুর্গের চারিপাশে শক্ত প্রাচীর যেমন থাকে, কিন্তু যদি সেই প্রাচীরে ছোট ফাঁক তৈরি হয়, যদি বাইরের বিষাক্ত জিনিস ভেতরে ঢুকে পড়ে, তাহলে কী হবে? আমাদের অন্ত্র বা অন্ত্রের যে প্রাচীর, ঠিক সেই প্রাচীরের মতনই কিন্তু কাজ করে। যখন এই প্রাচীর দুর্বল হয়ে যায় তখন যে অবস্থার সৃষ্টি হয় তাকেই বলা হয় লিকি গাট, অর্থাৎ গাট লিক। এইটা বোঝাতে আমি পেট ফুটোর কথা বলেছি। আজ জানবো লিকি গাট কি, কেন হয়, কি কি সমস্যা হয় যদি লিকি গাট আমাদের শরীরে হয়ে যায়, তাহলে আমাদের শরীরে কি কি রকম সমস্যা হতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই লিকি গাট থেকে কি সম্পূর্ণ মুক্তি সম্ভব? শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ সমাধান আছে এবং তা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে বোঝানোর চেষ্টা করব। লিকি গাট কি? আমাদের ক্ষুদ্রান্তের ভেতরে দেয়ালে কোষ দিয়ে তৈরি, কিন্তু ঠিক আছে। এবার সেই দেয়ালের যে প্রতিটা কোষ, ধরুন ইট দিয়ে সাজিয়ে সাজিয়ে যেমন দেওয়াল তৈরি হয়, এমনি আমাদের কোষ দিয়ে আমাদের ক্ষুদ্রান্তের দেওয়াল তৈরি। প্রতিটা ইটের ফাঁকে যেমন মশলা অর্থাৎ সিমেন্ট দিয়ে ইটগুলোকে জোড়া দেওয়া হয়, তেমনি প্রতিটা কোষের যে ফাঁক, সেই ফাঁকের যে সংযোগস্থল তাকে বলা হয় টাইট জংশন। একটা সেল আর একটা সেল, দুটো সেলের মাঝের যে অংশ তাকে বলা হয় টাইট জংশন। যখন এই টাইট জংশন বা দুটো কোষের যে সংযোগস্থল ঢিলা হয়ে যায়, তখন আমাদের শরীরে অপাচ্য খাবার, অর্থাৎ যে খাবার হজম হয়নি এমন কিছু খাবার, তার কণা, বিভিন্ন রকম টক্সিন বা ব্যাকটেরিয়া রক্তে কিন্তু প্রবেশ করে। সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এই অবস্থাকেই বলা হয় লিকি গাট সিনড্রোম। এটা একটা মেডিকেল টার্ম, আমরা সবাই শুনে থাকি লিকি গাট সিনড্রোম। তাহলে আমি মনে হয় বোঝাতে পারলাম যে লিকি গাট সিনড্রোম আসলে কি। সহজ ভাষায় বলতে হয় যে শরীরের বাইরে যে জিনিসগুলো থাকার কথা ছিল তা ওই লিকি গাট দিয়ে শরীরের ভেতরে ঢুকে পড়ছে এবং ইমিউন সিস্টেম তাকে শত্রু ভেবে আক্রমণ করছে। আচ্ছা, লিকি গাট কেন হয়? লিকি গাট হওয়ার কারণগুলো একদিনে কিন্তু তৈরি হয় না। এটা জীবনযাত্রার দীর্ঘস্থায়ী ভুলের ফল। কি কি কারণে হয়? অতিরিক্ত প্রসেস খাবার, অতিরিক্ত চিনি, ঘন ঘন প্রয়োজনে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক, মানসিক চাপ, ঘুমের অভাব, অতিরিক্ত গ্লুটেন গ্রহণ। গ্লুটেন মানে এক ধরনের প্রোটিন, আমরা জানি, যারা গমে থাকে। অ্যালকোহল লিকি গাট তৈরির মাস্টার মাইন্ড। এবং দীর্ঘদিন ধরে যদি কোনো কারণে অন্ত্রের মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ হয়,
তাহলে আমাদের আধুনিক জীবনযাপনই অনেক সময় অন্ত্রের প্রাচীরটাকে দুর্বল করে দেয়। আচ্ছা, এই লিকি গাট হলে শরীরে কি কি সমস্যা হতে পারে এটাও একটু জেনে নেওয়া দরকার। লিকি গাট শুধু পেটের সমস্যা নয়, কিন্তু সম্ভাব্য যে লিকি গাট হলে কি কি সমস্যা হতে পারে এই সম্ভাব্য লক্ষণ বলা যায় অনেক, এর বাইরেও অনেক কিছু হয়। কমন কতগুলো লক্ষণের কথা আজকে আমি বলবো, সেটা হচ্ছে পেট ফাঁপা, গ্যাস, বদহজম, অ্যাসিডিটি বৃদ্ধি, খাবারে অসহিষ্ণুতা, মানে এই খাবার খেলে সহ্য হচ্ছে না, ও খাবার খেলে সহ্য হচ্ছে না, ত্বকের সমস্যা, জয়েন্টের ব্যথা, বারবার ঠান্ডা লাগা, ক্লান্তি, ব্রেনের ফগ বলতে পারেন, ব্রেন ফগ যাকে বলা হয়, এবং যত রকম অটো ইমিউন ডিজিজের নাম শুনেছেন, সমস্ত অটো ইমিউন ডিজিজের মূল কারণ কিন্তু হয়ে দাঁড়ায় লিকি গাট। অন্ত্র হচ্ছে ইমিউন সিস্টেমের কেন্দ্র। প্রায় 70% রোগ প্রতিরোধ করার মতো সেল থাকে আমাদের অন্ত্রে। তাই অন্ত্র দুর্বল হলে বা অন্ত্র যদি ফুটো হয় তাহলে শরীর বিপদে। তাহলে থাম্বনেলটা দেখে এবার বুঝতে পারলেন আমি কি বোঝাতে চেয়েছি। আচ্ছা, এবার যাব পরের পার্টে, অর্থাৎ এতে কি সম্পূর্ণ মুক্তি সম্ভব? এক কথায় উত্তর, হ্যাঁ সম্ভব, তবে ওষুধ দিয়ে নয়। এটা নিশ্চিন্তে এবং দায়িত্ব নিয়ে আমি বলছি, অন্ত্রের লিকি গাট ওষুধ দিয়ে ঠিক করা সম্ভব নয় যদি আমরা জীবনশৈলী না পাল্টাই। তাহলে বহু রোগের কারণ যদি লিকি গাট হয়, আর লিকি গাট যদি শুধু জীবনশৈলী পাল্টাতে ঠিক হয়ে যায়, তাহলে স্বাস্থ্য সমৃদ্ধির যে মূল স্লোগান, রোগ নয়, রোগের কারণ দূর করুন, কারণ দূর করলেই রোগ এমনি পালিয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে লিকি গাট যদি আমরা দূর করতে পারি তাহলে বহু রকম রোগ নিশ্চিন্তে শরীর ছেড়ে পালিয়ে যাবে। আর লিকি গাট তখনই সম্ভব যখন আমরা জীবনশৈলীর পরিবর্তন করব। অন্ত্রের কোষ প্রায় প্রতি 3 থেকে 5 দিনে নতুন করে তৈরি হয়। আমাদের ইন্টেস্টাইনের ভেতরে যে সেলগুলো, সেই সেলগুলো থেকে কিন্তু 3 থেকে 5 দিনের মধ্যে রিজেনারেট হয়। মানে শরীর নিজেই নিজেকে মেরামত করতে সক্ষম, শুধু সঠিক পরিবেশ দরকার। সময় লাগবে 3 থেকে 5 দিন প্রত্যেকটা সেল। এবার ধরে নিন ম্যাক্সিমাম সব সেলকে যদি রিপেয়ারিং করার সময় দিতে হয় তাহলে হয়তো 1 মাস থেকে ম্যাক্সিমাম 3 মাস, তার মধ্যে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারেন। প্রাকৃতিক পদ্ধতিতে এই লিকি গাটকে ঠিক করতে গেলে কি কি পরিবর্তন জরুরি সেটাও একবার জেনে নিই। এই ভিডিওটার এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটা একটু মন দিয়ে শুনবেন। খাবারের পরিবর্তন সবার প্রথম। প্রসেসড খাবার একদম বাদ, অতিরিক্ত চিনি সম্পূর্ণ বন্ধ, গ্লুটেন না খাওয়া, অ্যানিম্যাল প্রোটিন যত কম খাওয়া যায় তত ভালো, বেশি পরিমাণে শাকসবজি খান, কাঁচা যদি হজম করতে পারেন তাহলে সবচেয়ে ভালো, না হলে স্টিমড অর্থাৎ হালকা সেদ্ধ খান, ঘরে বানানো খাবার খান, বাইরের বানানো খাবার খাবেন না। অন্ত্র মেরামত করতে যে যে খাবারগুলো সাহায্য করে সেগুলোর মধ্যে রয়েছে ঘরে তৈরি দই, গরুর দুধের, দেশি গরুর দুধের ঘরে তৈরি দই, এছাড়া সাওয়ারক্রাউট, কাঞ্জি, কাফির, এরম ধরনের কিমচি, এরম ধরনের প্রোবায়োটিক বা ফরমেন্টেড খাবার, ভিজিয়ে রাখা বাদাম, বাদাম শুকনো অবস্থায় 8 থেকে 12 ঘন্টা সোক করার পর সেই বাদাম অন্ত্রের মহা ঔষধ। অন্ত্রের আর একটা মহা ঔষধ হচ্ছে সূর্যের আলো। প্রতিদিন সকালে সূর্যের আলো শরীরের সার্কেডিয়ান রিদম অর্থাৎ শরীরের যে নিজস্ব ঘড়ি তাকে টিউন করে। ঘুম, রাত 10টার মধ্যে শুতে যাওয়া এবং রাতে নিরবিচ্ছিন্ন ঘুম হওয়া। ঘুম হলে
শরীরের মেরামত সম্ভব। আর ঘুম কখন ভালো হয়? যদি আপনি মাটির সংস্পর্শে বেশি থাকেন, দিনের বেলা সানলাইটে বেশি থাকেন, তাহলে সূর্যের আলোতে থাকলে এবং মাটির সংস্পর্শে থাকলে, অথবা রাতে শোয়ার সময় যদি বডিতে আর্থিং নিয়ে থাকেন, তাহলে আপনার শরীরের ইনফ্লামেশন কমতে সাহায্য করে এবং ঘুম ভালো হয়। মানসিক চাপ নিয়ন্ত্রণ করলে কিন্তু লিকি গাট খুব সহজে নিয়ন্ত্রণ হয়। মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য ধ্যান, প্রার্থনা, প্রাণায়াম আপনাকে সাপোর্ট করবে। অপ্রয়োজনীয় ওষুধ এড়িয়ে চলাটা লিকি গাট ঠিক করতে গেলে খুব দরকার। হ্যাঁ, প্রয়োজনে অবশ্যই তো ওষুধ নিতে হবে, কারণ আগে জীবনের দাম। কিন্তু আমরা যেটা ভুল করি, বিশেষ করে অ্যান্টিবায়োটিক শুধুমাত্র প্রয়োজনে নিন। কথায় কথায় অ্যান্টিবায়োটিক, আর নিজে ডাক্তারি নয়, অবশ্যই কোনো ডাক্তারবাবুর পরামর্শে নিন। এবার শেষ কথা বলতেই হয়, লিকি গাট মানে শরীর শেষ নয়, এটা কখনো ভাববেন না। এটা শরীরের একটা সংকেত মাত্র। সংকেত বলছে, শরীর বলতে চাইছে আমাদের, তোমার জীবনযাপন বদলাও। আমরা কিন্তু জীবনযাপন না বদলে শুধু ওষুধের উপর নির্ভর হয়ে পড়ছি। অন্তর সুস্থ মানে মন সুস্থ। কেন শুনেছেন নিশ্চয়ই, গাট ব্রেন অ্যাক্সেস। কেন অন্ত্রের ব্যাকটেরিয়ারাই আমার মস্তিষ্ককে কন্ট্রোল করে, আমার মস্তিষ্ক অন্ত্রকে কন্ট্রোল করে। তাহলে গাট ব্রেন অ্যাক্সেস, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন, অন্তর সুস্থ মানে মন সুস্থ, মন সুস্থ মানে শরীর সুস্থ। তাহলে আজকের এই ভিডিওটা যদি আপনার উপকারী বলে মনে হয়, তাহলে একটা লাইক দিয়ে ফেলুন আর শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর কমেন্টে লিখুন যে আপনার কি এর মধ্যে কোনো লক্ষণ আছে। সুস্থ থাকুন, প্রকৃতির নিয়মে থাকুন। রোগ নয়, রোগের কারণকে খুঁজুন এবং কারণকে দূর করুন, তাতে স্থায়ী সমাধান পাবেন। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন, কষ্ট কমানোর জন্য ওষুধ নিচ্ছেন, ওষুধ নিয়ে কষ্টটা কমছে, কিন্তু আপনি ভুলে যাবেন না যে কারণে আপনার রোগটা হয়েছিল, সেই কারণটা কিন্তু আপনাকেই দূর করতে হবে। আর আপনি যদি দূর করতে পারেন, সমস্ত রোগ থেকে কিন্তু স্থায়ী সমাধান অর্থাৎ চিরতরে মুক্তি সম্ভব। আজকের সমাজে আমরা সবাই জানি আমরা রোগ মুক্তি পাচ্ছি না, ওষুধ খাচ্ছি, ওষুধের সাইড এফেক্টে জর্জরিত হয়ে পড়েছি। আমরা পরবর্তী প্রজন্মকে কি দিয়ে যাব? এই অভিজ্ঞতা না, না, লাইফস্টাইলের ভুলগুলোকে পাল্টান। আবার বলছি, রোগ নয়, রোগের কারণ খুঁজুন। যদি খুঁজে না পান, আপনি আপনার নিকটবর্তী যে কোনো প্রাকৃতিক চিকিৎসক যারা আছে, যারা মেডিসিন নয় শুধু লাইফস্টাইল শেখায়, তাদের কাছে গিয়ে শিখুন। এই যন্ত্রটাকে চালানো না শিখলে চালাবো কী করে? যদি কাউকে খুঁজে না পান, স্ক্রিনে আমার নাম্বার চলছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। আজকে এই পর্যন্তই থাক, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত লিকি গাট নিয়ে ভয় নয়, বা কোনো দুঃসাধ্য রোগ নিয়ে ভয় নয়, রোগের কারণ খুঁজুন আর কারণকে দূর করুন। নমস্কার।